নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের দেখুন চালের বস্তাগুলো থাকেই, দেখতে পাচ্ছেন। তা এই ধরনের চালের বস্তায় আমরা প্রত্যেক মাসেই কিন্তু চাল কিনে আনি। চাল কিনে আনার পর অনেক সময় বস্তাগুলোকে আর কোনো কাজেই ব্যবহার করি না। তা এই পুরনো চালের বস্তা কোনো রকম সেলাই ছাড়াই কয়েকটি অসাধারণ টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা সস এইভাবে ঢালতে যাই কিংবা বাচ্চারা ঢালতে যায়, মেজোতে সসটা পড়ে যায়। আর আমরা যদি কোনো কাপড় দিয়ে মুছি তাহলে কিন্তু কাপড়ের মধ্যে দাগ লেগে যাবে, সেটা আবার পরিষ্কার করতে লাগবে। খুবই ভাইরাল হওয়া একটা টিপস, আমিও দেখছি যে টিপসটা কার্যকারী হয় কি না। এখানে একটি নর্মাল পুরনো একটি আমি খাতার পেজ নিয়ে নিয়েছি আর একটি প্লেট এইভাবে চাপা দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি খাতার পেজটাকে তুলে নিচ্ছি, প্লেটটাকে এইভাবে চেপে চেপে নিচ্ছি। কত সহজেই দেখুন মেজোর থেকে এইভাবে সসটার দাগটা আমরা মুছে ফেলতে পারি। মেজোটা পরিষ্কার হয়ে যাবে, শুধু মেজো নয় যে কোনো জায়গায়। আর আমাদের কোনো রকম কাপড় ইউজ করতে লাগবে না। এখানে আমি পিসটা নিয়েছি, আপনারা টিস্যু পেপারও ইউজ করতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যে কুমড়োগুলো নিয়ে আসি, অনেক সময় কুমড়োগুলো আমরা যদি এইভাবে রেখে দিই, কুমড়োগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায়, কুমড়োগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যায়। বেশি দিন কিন্তু রাখা যায় না। তাই আপনাদেরও যদি এই সমস্যাটি হয়, ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। অবশ্যই যেটা করতে হবে, কুমড়োর যে ওপরের দিকের অংশটা নষ্ট হয়ে গেছিলো সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি টিস্যু পেপার ছিঁড়ে। কুমড়োটাকে এইভাবে টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো। তাহলে দেখুন দুটো টুকরো আমি ঢেকে রেখেছি, 1 মাস রেখে দিলেও ফ্রিজে নষ্ট হবে না। সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই খাই। সেদ্ধ করার পর সোয়াবিনের জলটাকে ফেলে দিই, কিন্তু ভুল করেও আপনারা কখনো সোয়াবিনের জল ফেলবেন না। এটা কিন্তু ভীষণ উপকারী। আমরা কি কাজে সোয়াবিনের জলটা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা নানা রকম টবে গাছ পুঁতে থাকি। এই যে সোয়াবিনের জলটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম জল নয়। ঠান্ডা জল যদি টবের গাছে দিয়ে দিই, গাছ খুব তাড়াতাড়ি ফল ফুল দেবে, বৃদ্ধি হবে যে কোনো গাছ। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, পেন্সিলে লিখতে লিখতে যখন পেন্সিলগুলো এরকম ছোট হয়ে যায়, ছোট বাচ্চারা না লিখতে চায় না, ছোট হয়ে গেলে ধরতেও অসুবিধা হয়। আর দেখুন এর মধ্যে কিন্তু বেশ কিছুটা কালি রয়েছে, তাই এটাকেও নষ্ট করা যায় না। আমাদের বাড়িতে এরকম ধরনের ক্যাপ থাকে। কেসপেরির ক্যাপগুলোকে, ঢাকনাগুলোকে যদি পেন্সিলের পেছন দিকটা লাগিয়ে দেওয়া যায়, দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে পেন্সিলটা। এমনকি পেন্সিলটা লিখতেও অসুবিধা হবে না, আর পেন্সিলটাও কিন্তু আমাদের ফেলতে লাগবে না, কাজে লাগিয়ে ফেলতে পারবো। আমরা অনেক সময় রাত্রের বাসন দেখা যায় মাজা হয় না, এইভাবে গামলার মধ্যে রেখে দিই। আর এইভাবে যদি গামলার মধ্যে রেখে দিই, যতই ভালো করে ধুয়ে রাখি না কেন, বাসনের গায়ে তো এঁঠো থাকেই। দেখা যায় রাত্রিবেলায় ইঁদুর, আরশোলা, টিকটিকি এই বাসনের ওপর দিয়ে ওঠানামা করে, বাসনের এঁঠোগুলোকে মেজোর মধ্যে ছড়িয়ে দেয়। তাই আমরা যদি এরকম একটি কোনো কাপড় নিয়ে নিই, প্রত্যেক দিন যদি বাসন থাকে এইভাবে রেখে কাপড় দিয়ে যদি ঢেকে রাখি, তাহলে কিন্তু বাসনগুলোর ওপর ইঁদুর, আরশোলা, টিকটিকি হাঁটাচলা করতে পারবে না। আমাদের ঘর বাড়িটাও নোংরা হবে না। বাসন মাজার সময় কাপড়টাকে আমরা সরিয়ে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম দেখুন বোতলের ঢাকনা থাকে। আমি এখানে একটি লোহার রড গরম করে নিয়ে ঢাকনাটাকে এইভাবে দেখুন ছিদ্র করে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটি দড়ি। দেখুন এটাকে কি কাজে ব্যবহার করব, দড়িটাকে এইভাবে নিয়ে এক সাইডে আমি গিঁট দিয়ে নিয়েছি। এই দড়িটাই কিন্তু আমরা খুবই উপকারী কাজে ব্যবহার করতে পারি। দেখুন যে কোনো জায়গায় এটাকে হ্যাং করতে পারবো। আমাদের বাড়িতে যে ঝাঁটা আছে বন্ধুরা, দেখুন ঝাঁটার ওপরে আমি নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ ফেবিকুইক আঠা। বেশি নয়, সামান্য পরিমাণ আঠা দিয়ে আমাদের ঢাকনাটাকে এইভাবে কয়েক সেকেন্ড একটু চেপে ধরে রাখবো। তাহলেই দেখবেন ঢাকনাটা একেবারে ঝাড়ুর সঙ্গে আটকে যাবে।
আমরা ঘর ঝাড় দেওয়ার পর যদি ঝাড়ুটাকে এইভাবে যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিই ঝুলিয়ে, তাহলে ফুল ঝাড়ুর যে ফুলগুলো রয়েছে সেটা নষ্ট হবে না। অনেক সময় আমরা দাঁড় করিয়ে রাখলে ফুল ঝাড়ুটা এইভাবে বেঁকে যায়, সেখান থেকে ভাঙতে শুরু করে, বেশি দিন টেকে না। এইভাবে রাখলে বছরের পর বছর একটি ফুল ঝাড়ুতেই চলে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চালের বস্তা, ডালের বস্তা থাকেই, তা আমরা কোনো কাজে ব্যবহার করি না। দেখুন, আমি 3টি আইডিয়া শেয়ার করব, খুবই অসাধারণ। সবার প্রথমে এখানে চালের বস্তা নিয়ে নিয়েছি। চালের বস্তাটাকে আমাদের কি করতে হবে, এইভাবে দেখুন আমি উল্টো করে নিচ্ছি। যেহেতু একটা দিকে ছাপা রয়েছে, দেখতে বাজে লাগবে, তাই আমি উল্টো করে এইভাবে সমান করে ভাঁজ করে নিচ্ছি। কোনো রকম কাটতে হবে না, ভাঁজ করে নিলে মোটা হবে, আরও আপনাদের সুবিধা হবে। ভাঁজ করলে ছোট হয়ে গেল। এখানে আমি শক্তপোক্ত দেখে দুটো কাপড়ের টুকরো নিয়েছি। অবশ্যই সাদা কালারের নেওয়ার চেষ্টা করবেন, যদি সাদা বস্তা হয় দেখতে ভালো লাগবে। এবার আমি এইভাবে বস্তার এক পাশে এটাকে দিয়ে দিলাম, সুতোর সাহায্যে এটাকে এইভাবে আমি সেলাই করে নেব। অবশ্যই ছোট ছোট করে 2-3 বার সেলাই করবেন, তাহলে শক্তপোক্ত হবে। আর মেশিন থাকলে মেশিনে সেলাই করতে পারেন। কত সুন্দর দেখুন একটি ব্যাগ আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আমরা খুব সহজেই বাজারের ব্যাগ হিসাবে ইউজ করতে পারি। হ্যান্ডেল রয়েছে, শক্তপোক্তও আছে, সহজে নষ্টও হবে না। যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আমাদের অনেকের বাড়িতেই আছেন আমরা সবজির ব্যাগে মাছ আনি না, তো এরকম একটি ব্যাগ তৈরি করে নিয়ে তার মধ্যে মাছ বা সবজি যে কোনো জিনিস নিতে পারবো। আর দেখতেও ভালো লাগছে দেখুন, তাই না? কোনো রকম আমাদের কিন্তু এর জন্য টাকা পয়সা বন্ধুরা খরচা করতে হলোই না। ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় বাসন কোসন এক্সট্রা অনেক থাকে, নিরামিষের বাসন, এরকম কড়াই টড়াই এরকম আলগা রেখে দিলে না ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই এই ধরনের বাসনগুলো অবশ্যই খুব ভালো করে ধুয়ে আপনারা মুছে নেবেন। তারপর দেখুন বাসনগুলোকে, এখানে আমি দুটো কড়াই দেখাচ্ছি, আপনারা আরও অন্যান্য প্রয়োজনীয় বাসন নিয়ে নেবেন। তারপর আমরা যদি বাসনগুলোকে এরকম চালের বস্তা বা ডালের বস্তার মধ্যে ঢুকিয়ে মুখটাকে খুব ভালো করে মুড়ে নিয়ে একটি গার্ডার দিয়ে এইভাবে টাইট করে আমরা আটকে নিই, তাহলে কিন্তু আমাদের এই যে বাসনগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধুলো ময়লা লাগবে না, যখন প্রয়োজন বের করে ইউজ করতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব, এখানেও আমি একটি চালের বস্তা নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি পুরনো একটি বালিশের কভার নিয়ে নিয়েছি। চালের বস্তাটাকে আমি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। এবার কি করব, আমি যে বালিশের কভার নিয়েছি তার মধ্যে চালের বস্তাটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিলাম। এটাকে এবার আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই বন্ধুরা। আমরা এটাকে দেখুন সিঙ্কের পাশে এইভাবে রাখতে পারি। আমরা সিঙ্কের মধ্যে যখন বাসন টাসন ধুই, দেখা যায় বাসনগুলোকে আমরা কিচেন স্ল্যাপের মধ্যে উপর করে রেখে দিই জলটা ঝরানোর জন্য। এতে কি হয়, বাসনের যে জলটা কিচেন স্ল্যাপের ওপর পড়ে, আর কিচেন স্ল্যাপ আমাদের বারবার মুছে পরিষ্কার করতে লাগে, সেক্ষেত্রে আমাদের কাজটা আরও বেড়ে যায়। আমরা এরকম একটি জিনিস তৈরি করে যদি নিই, বাসনগুলো এর ওপর উপর করলে জলটা কিচেন স্ল্যাপের ওপর পড়বে না, কিচেন স্ল্যাব পরিষ্কার শুকনো থাকবে। আর এই যে বালিশের কভারটা, এটাকে আমরা রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। আইডিয়া বা টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।